নমস্কার বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার ব্যাংকিং সলিউশন এসবিআই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটা ইম্পর্টেন্ট ফর্ম নিয়ে এলাম, যেটা হচ্ছে আপনারা স্টেট ব্যাংকে যে টাকা তুলবেন, সেই টাকা তোলার ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো এটা এমনই একটা ফর্ম যেটা আপনি টাইটেল দেখলেই বুঝতে পারবেন। ভিডিও টাইটেলের মধ্যেই আমি ডিটেলস যদিও বলে দিয়েছি। তো এই ফর্মের মধ্যে আপনি কোনো ভুল করলে কিন্তু ব্যাংক কোনো আপনার সাথে কম্প্রোমাইজ করবে না। মানে ভুল হলে আপনাকে সঙ্গে সঙ্গে ফ্রেশ ফর্ম নিয়ে আবার নতুন করে দিতে হবে, কারণ এগুলো হচ্ছে আপনার উইথড্রলের ফর্ম, খুবই সেনসিটিভ ফর্ম। তো এই ফর্মগুলোই ভুল হলে ব্যাংক গ্র্যান্ট করবে না, আপনাকে নতুন আবার ফর্ম নিতে হবে। তাই জন্য ভালো করে দেখুন। তো ভিডিওটা বেশি বড় করব না চলুন মেন টপিকে যাওয়া যাক। তো আপনি যখন স্টেট ব্যাংকে গিয়ে টাকা তোলার ফর্ম চাইবেন, তখন ব্যাংক আপনাকে ঠিক এরকম একটা ফর্ম বা উইথড্রল স্লিপ দেবে। তো এরপর দেখাচ্ছি এবার কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। দেখুন, একদম উপরে বাঁদিকে উইথ উইথ পাসবুক বলে লেখা আছে, আর পাশে একটা বক্স দেওয়া আছে। তো সেভিংস অ্যাকাউন্টে যখন আপনি উইথড্রল ভাউচারের মধ্যে দিয়ে টাকা তুলবেন, তো তখন কিন্তু আপনাকে পাসবইটা সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। তো এই জন্যই উইথ পাস বইয়ে এটাই টিক দেবেন, ব্যাস। আর কিছু করবেন না এখানে। ডান দিকে চলে আসুন এবার একবারে ডেট। ডেটের জায়গায় আপনি যে ডেটে টাকাটা তুলছেন, সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। এবার বাঁ দিকের পার্টে চলে আসুন আবার। দেখুন, বাঁ দিকে এসবিআই লোগোর নিচে লেখা আছে ব্রাঞ্চ। তো ব্রাঞ্চটা কি লিখবেন? আপনার যে ব্রাঞ্চের যা নাম আছে, সেই ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন, ব্যাস। এখানে আর কিছু লাগবে না। দেখুন, ডান দিকে আসুন, নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার। মানে আপনার অ্যাকাউন্টের, মানে যে টাকা তুলছে তার যে অ্যাকাউন্টের যে নাম আছে, সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে বসবে। আমি এখানে উদাহরণ হিসাবে রাম মণ্ডল নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার দেখুন চলে আসবেন, নিচেতেই দেখুন লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট, সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। স্টেট ব্যাংকের 11 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার হয়। আমি এখানে উদাহরণ হিসাবে 40011123344 নিয়ে নিয়েছি। আচ্ছা, এর নিচে চলে আসবেন, এখানে দেখুন এই অ্যামাউন্ট লেখা আছে ডান দিকে। দেখুন জুম করে যেটা দেখাচ্ছি, এই দেখুন আমি যেটা এখানে 5000 লিখেছি, 5000 টাকা তুলবো বলে আমি 5000 লিখেছি। তো এখানে আপনি ফিগারে লিখবেন, ফিগারে মানে 5000, আর পাশে এই 00টা হচ্ছে এটা পয়সার ফিগার। তো এইটা 00 করে দেবেন। আচ্ছা, এইটাই লিখে দেবেন ওয়ার্ডে। এই দেখুন বাঁদিকে রুপিস যে লেখা আছে, রুপিসের পাশে লিখেছি আমি 5000 অনলি। তো এটা এখানে রুপিসের পাশে আপনি লিখে দেবেন। ঠিক আছে? মানে যত টাকা তুলছেন, আমি এখানে 5000 তুলছি, 5000 লিখেছি। আপনি যদি 6000 তোলেন, এখানে 6000 লিখবেন, আর এখানে ওয়ার্ডে 60000000 এগুলো তো জানেন, করেই নেবেন। ঠিক আছে? তো যেটা তুলবেন সেই অনুযায়ী আপনি এখানে করবেন। আচ্ছা, এখানে নিচে দেখুন প্যান নাম্বার। তো প্যান নাম্বার আপনার যদি থাকে, প্যান নাম্বার আপনি দিয়ে দেবেন। যদি না থাকে না দেবেন, কোনো সমস্যা নেই। থাকলে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এর নিচে আছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা আপনি এখানে মেনশন করে দেবেন। যদিও আপনার অ্যাকাউন্টে হয়তো মোবাইল নাম্বার ঢোকানো আছে, কিন্তু তবুও আপনি এখানে মেনশন করলে আপনার সুবিধাটা বলি আপনাকে। ধরুন আপনি ব্যাংকে কোনো কারণবশত হয়তো পাসবইটাই ভুলে চলে এলেন। ঠিক আছে? তো ব্যাংক আপনাকে আপনার অ্যাকাউন্ট খুলবে, এনকোয়ারি করবে, দিয়ে আপনার ফোন নাম্বার বার করবে। এর থেকে আপনি যদি ভাউচারে মেনশন করে দেন, তাহলে হয়তো ব্যাংক আপনাকে এই নাম্বারে ফোন করে ইনফর্ম করে দিল যে আপনার পাসবইটা ব্যাংকের মধ্যে আপনি ভুলে গেছেন বা রেখে গেছেন। আপনাকে উদাহরণ হিসাবে বললাম, এরকম যেকোনো দরকারে হয়তো ব্যাংক আপনাকে ফোন করলো। আচ্ছা, মোবাইল নাম্বার হয়ে গেল। আচ্ছা, নিচে হোম ব্রাঞ্চ। হোম ব্রাঞ্চ তো অবভিয়াসলি আপনার ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। এটা হোম ব্রাঞ্চ এখানে লেখার কারণ হচ্ছে, এই ফর্মের মধ্যে দেখুন, আমার ভিডিওর মধ্যে সবসময় শুধু ফর্ম ফিল আপ থাকে না, তার মধ্যে ইনফরমেটিভ তথ্যও থাকে। তো এখানে আপনাকে ইনফরমেটিভ একটা তথ্য দিই, সেটা হচ্ছে হোম ব্রাঞ্চ। দেখা গেল এখানে হোম ব্রাঞ্চ বলতে, ধরুন আপনার কলকাতা ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট আছে।
তো উপরে ব্রাঞ্চ নেমে আপনি যখন এই যে ওই দেখুন এসবিআই এর লোগো যে আছে ওই লোগোর নিচে যেমন ব্রাঞ্চ কলকাতা করেছে, আচ্ছা এখানে আপনার হোম ব্রাঞ্চ কলকাতা করা আছে, যেহেতু উনি সেম ব্রাঞ্চেই টাকা তুলছে। এবার কোনো ক্ষেত্রে দেখা গেল যে উনি পাশে একটা কোনো, ধরুন বনগাঁর ব্রাঞ্চে উনি কাজ করেন ওখানে বা চাকরি সূত্রে আছেন, তো বনগাঁর ব্রাঞ্চে হয়তো ওনার টাকা তোলার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে উনি কি করবেন, এখানে নিচেই হোম ব্রাঞ্চে ওনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা লিখবে। আর এই বাঁদিকে উপরে যে এসবিআই লোগোর নিচে যে ব্রাঞ্চটা আছে, তো এটা সে যে ব্রাঞ্চ থেকে টাকাটা তুলছে, দেখা গেলো বনগাঁ ব্রাঞ্চ থেকে টাকাটা তুলছে, তো বনগাঁয়ের নামটা এখানে মানে ব্রাঞ্চের নাম লিখে দেবে, বনগাঁ করে দেবে। এই জন্য এই দুটোর মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তো এটা আপনাকে ওই জন্য ভালো করে বলে দিলাম আমি। আচ্ছা এবার চলে আসুন, ডান দিকে দেখুন সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার। এখানে জুম করে আমি একটু দেখাই আপনাদের। সিগনেচার সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার্স। তো এখানে আপনার অ্যাকাউন্টে যে সই আছে সেই সইটা এখানে করে দেবেন। ব্যাস, এই হয়ে গেল উইথড্রল ভাউচারের ফ্রন্ট পেজের কাজ কমপ্লিট, ফিল আপ কমপ্লিট। দেখে নিন একবার ভালো করে। আচ্ছা এবার যাব নেক্সট পেজ। তো নেক্সট পেজে চলুন। নেক্সট পেজে কি করবেন, নেক্সট পেজে এখানে কিচ্ছু করার দরকার নেই আপনার। আপনি শুধু উপরে এই যে টিক দেওয়া আছে, এই টিক দেওয়ার নিচে একটা জাস্ট সিগনেচার করবেন। এখানে আপনার আর কিছু করার দরকার নেই, এইটুকুই আপনার কাজ। আপনি বাকিটা ছেড়ে দেবেন। ক্যাশ ডিটেলস, ক্যাশ ডিটেলস কি, এটা আপনার কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে ব্যাংক, ধরুন আপনাকে যে যে নোটে পেমেন্ট করছে, ধরুন আপনি যে পেমেন্টটা নিচ্ছেন 5,000 টাকা, এখানে ধরুন আমি দেখিয়েছি, তো এই 5,000 টাকা আপনাকে ব্যাংক কি কি পেমেন্ট দিচ্ছে, ধরুন 10টা যদি 500 নোট দেয় তো 500 ইন্টু 10 করে দেবে। ঠিক আছে, এবার যে যে নোটে পেমেন্ট দেবে সেটা ব্যাংক ইউজের জন্য, এটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো এই ছিল আজকে উইথড্রল ভাউচারের ডিটেলস বলে দিলাম। তো আমার ভিডিওর মধ্যে শুধু ফর্ম ফিল আপই থাকে না, তার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে থাকি। তো ভিডিওটা সবাই হয়তো ভাবেন যে একটু বড় হয়ে যাচ্ছে, এর আগেরগুলো অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ছিল, সেগুলো একটু স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ফর্ম একটু বড়ই আছে, যার জন্য ভিডিওগুলো একটু বড় হয়ে গিয়েছিল। তো আশা করছি এরপর ভিডিওগুলো একটু ছোট ছোটই হবে, এবং শুধু তো ফর্ম ফিল আপ নয়, তার সঙ্গে ইনফরমেশন অনেক থাকে ইম্পর্টেন্ট। আমার ভিডিওর মধ্যে আমি আপনাকে বলে দিই যা ইনফরমেশন আপনাদের থাকে, সেগুলো আপনি অন্য কোনো ভিডিও ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আপনার এবং যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার করবেন, এবং যদি আপনার কোনো এর মধ্যেও অসুবিধা থাকে তো সেটা আমায় কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই করব। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে নোটিফিকেশন অল করে দিন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই ছিল আজকের কমপ্লিট ফর্ম ফিল আপ। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন। থ্যাঙ্কস।